হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে লেজার এবং আইটেম ক্রিয়েট করতে হয় টালি প্রাইমে। আপনারা অলরেডি যারা টালি ERP 9 ব্যবহার করেছেন তারা দেখেছিলেন যে আমাদের গেটওয়ে অফ টালিতে দুটো মেনু ছিল। একটা হচ্ছে অ্যাকাউন্টস ইনফো, একটা হচ্ছে ইনভেন্টরি ইনফো, যেটাতে কিনা আমরা অ্যাকাউন্টস ইনফোতে গেলে অ্যাকাউন্টস রিলেটেড লেজার, গ্রুপ এবং ভাউচার টাইপ এগুলো ক্রিয়েট, অল্টার, ডিসপ্লে করতে পারতাম। ঠিক একইভাবে ইনভেন্টরি ইনফোর মধ্যে গেলে আমরা সেখানেও আমাদের ক্রিয়েট, আইটেম, গোডাউন, ইউনিট এবং গ্রুপ এগুলো আমরা ক্রিয়েট করতে পারতাম। কিন্তু টালি প্রাইমে সম্পূর্ণ এটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে। কি করা হয়েছে এখানে? এখানে সবগুলো ক্রিয়েট করার জন্য একটাই মেনু দেয়া হয়েছে, যে মেনুর নাম হচ্ছে ক্রিয়েট। এখানে গেলে আমরা আমাদের প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন প্রাইমে অথবা ট্যালিতে আমরা সেগুলো সবই এখান থেকে ক্রিয়েট করতে পারি। ঠিক একইভাবে তার নিচে একটা বাটন দিয়েছে, যে বাটনটা হচ্ছে অল্টার। অল্টারে গেলে ঠিক একইভাবে যত রকমের অল্টার আমরা করব সব অল্টারগুলো আমরা এই মেনু থেকেই করতে পারবো, যার ফলে বিষয়টাকে অনেক সিম্পল করে ফেলা হয়েছে। যেটা কিনা আমাদেরকে বারবার একটা অল্টার করার জন্য ইনভেন্টরি মেনু, অ্যাকাউন্টস মেনু এগুলোর মধ্যে আমাদেরকে যেতে হতো, এখন সেগুলোতে যেতে হবে না। তো যেভাবে স্বাভাবিকভাবেই ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখছি এখানে, যে আমরা একটা যদি লেজার ক্রিয়েট করতে চাই অথবা যা কিছু আমরা ক্রিয়েট করতে চাই আমরা এখানে চলে যাব। আমাদের যদি গ্রুপ ক্রিয়েট করার প্রয়োজন হয় তাহলে প্রথম অ্যাকাউন্টিং, এখানে দুটো পার্ট করা আছে। একটা হচ্ছে অ্যাকাউন্টিং মাস্টার্স, একটা হচ্ছে ইনভেন্টরি মাস্টার্স। আমরা যখন এই মেনুতে আসব তখন আমরা দেখব যে আমরা কি ক্রিয়েট করব। আমরা যদি গ্রুপ ক্রিয়েট, অ্যাকাউন্টসের গ্রুপ ক্রিয়েট করি তাহলে আমরা গ্রুপে যাব। যদি আমরা লেজার ক্রিয়েট করি তাহলে আমরা লেজারে যাব। কস্ট সেন্টার যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমরা কস্ট সেন্টারে যাব। কারেন্সি যদি প্রয়োজন হয়, এবং ভাউচার টাইপ, আগে যে আমাদের টালি প্রাইমে যেটা ছিল সেটা হচ্ছে ভাউচার টাইপটা বোথ সাইড ছিল, অর্থাৎ ভাউচার টাইপের একই অপশনগুলোই দেয়া ছিল একবার অ্যাকাউন্টিং মাস্টারের মধ্যে, আবার ঠিক ইনভেন্টরি মাস্টারের নিচেও এখানে কিন্তু আমাদের আরও দেয়া ছিল। তো এখানে আমাদের অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আমরা ওয়ান বাই ওয়ান আমরা যদি স্টক আইটেম ক্রিয়েট করতে চাই, আমরা যদি লেজার ক্রিয়েট করতে চাই, ঠিক এই মেনু থেকে আমরা করতে পারবো। আর প্রসিডিউরটা সব একই। তারপরে আমরা দেখে নিব যে লেজার ক্রিয়েট করা, যারা একদমই নতুন, কিভাবে লেজার ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা সিম্পল আমরা একটু দেখে নেব। লেজারে যাব। লেজারে গেলেই যেহেতু আমরা ক্রিয়েট অপশনে আসি, আমাদেরকে প্রথমেই যে মেনুটা আমরা পাচ্ছি, নেম, কি নাম হবে। আমরা যদি ধরি যে আমাদের এটা অফিস রেন্ট, অফিস রেন্ট নামে একটা লেজার তৈরি করলাম। অলরেডি এই নামে একটা লেজার ক্রিয়েট করা আছে। তাহলে আমরা যদি এখানে অন্য লেজার দিতে চাই, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, আমরা সংক্ষিপ্ত লিখলাম এখানে। এরপর আসছে এলিয়াস। এলিয়াস মানে হচ্ছে কোড। যদি আমরা কোনো কোড ব্যবহার করতে চাই তাহলে আমরা এখানে কোড দিতে পারবো। এখানে নিউমেরিক্যাল কোড দিতে পারি, অ্যালফাবেটিক্যালি কোড দিতে পারি, অথবা অ্যালফা নিউমেরিক্যাল কোড দিতে পারি। যেমন এ হচ্ছে একটা অ্যালফাবেট এবং এটার সঙ্গে আমি 001 দিলাম, দিয়ে আমি এখানে কোড লিখলাম। কিন্তু এখানে বলে রাখা প্রয়োজন যে আমরা যদি এখানে কোড ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। ট্যালি হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম কোডলেস সফটওয়্যার, এবং উইদাউট কোড টালি শুধুমাত্র লেজার হেড দিয়ে তার ভাউচারগুলো, স্টেটমেন্টগুলো সবকিছু মেনটেন করতে পারে। তারপরে আমরা একটা কোড দিয়ে নিলাম এখানে, জাস্ট আপনাদের বোঝার জন্য। এবারে এন্টার দিলাম। এখানে সাবকোড থাকলে সেটাও আমরা দিতে পারি এখানে, সেটা আমরা কিছুই দিব না, সেটা আমরা এখান থেকে স্কিপ করে চলে যাচ্ছি। এরপরে আসছে হচ্ছে গ্রুপ। যখন আমরা কোনো একটা লেজার ক্রিয়েট করব, এটা হচ্ছে ম্যান্ডেটরি যে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো একটা গ্রুপের আন্ডারে দিতে হবে। তো আমরা কোন গ্রুপে দিব এখানে, যেহেতু এটা আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্স অথবা এক্সপেন্ডিচার, সেহেতু আমরা এখানে এক্সপেন্ডিচার নামে একটা গ্রুপ আছে সেটা সিলেক্ট করব এবং এন্টার দেব। এখানে বলে রাখা প্রয়োজন, যদি আমাদের এখানে কোনো এমন গ্রুপ আমরা দিতে চাই যে গ্রুপটা আমাদের এখানে নাই, তাহলে কিন্তু আমাদের এখানে একটা মেনু আছে ক্রিয়েট। আমরা ক্রিয়েটে গিয়ে এন্টার দিলে আমাদের গ্রুপ ক্রিয়েট করার অপশনটা চলে আসবে। তখন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবো এবং অটোমেটিক্যালি সেই গ্রুপটা আবার এখানে সেট আপ হয়ে যাবে। আমরা পরবর্তীতে সেটা দেখব। তো আমি এখানে এক্সপেন্ডিচারের আন্ডারে দিলাম। দিলে এখানে আমাকে বলছে যে টাইপ অফ লেজার, কি টাইপের লেজার এটা। এটা হচ্ছে ইনভয়েস রাউন্ডিং অথবা নট অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে ইনভয়েস রাউন্ডিংটা হচ্ছে যখন কোনো ইনভয়েস করা হয় সেখানে যদি কোনো আমাদের পয়সার ফ্র্যাকশন থাকে সেটা আমরা কিভাবে রাউন্ডিং করব, পরবর্তীতে আমরা
অ্যাডভান্স লেজার ক্রিয়েশন ভিডিওর মধ্যে আমরা এই অপশনটা দেখব। এখন আমরা এটাকে নট অ্যাপ্লিকেবল দিচ্ছি। এরপরে এসছে হচ্ছে কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই লেজারের জন্য কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল হবে কিনা। কস্ট সেন্টারের কনসেপ্ট আছে একটা, কস্ট সেন্টার কি, কিভাবে ব্যবহার করা হয়, এটার বেনিফিট কি, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও থাকবে আমাদের। তো যদি কোনো অর্গানাইজেশনের কস্ট সেন্টার প্রয়োজন হয় তাহলে এটাকে ইয়েস করতে হবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে এখানে জাস্ট এন লিখে আমি যদি এন্টার দিই তাহলে পরবর্তী স্টেপে চলে যেতে পারবো। এরপর হচ্ছে রাউন্ডিং মেথড। রাউন্ডিং মেথডটা সম্পর্কে আপনাদেরকে আমরা স্কিপ করে গেলাম আগেরটাতে, ওটা ইনভয়েস রাউন্ডিং ছিল, আর এটা হচ্ছে নর্মাল রাউন্ডিং। রাউন্ডিংটা হচ্ছে পয়সার ফ্র্যাকশন। যদি আমাদের পয়সা আসে এই লেজার ভাউচার করার ক্ষেত্রে অথবা ক্যালকুলেশন অথবা কোনো রিপোর্টের ক্ষেত্রে, তাহলে আমরা কিভাবে নিব আমরা একটু সংক্ষিপ্তভাবে বলে যাই। নট অ্যাপ্লিকেবলটা হচ্ছে যদি কোনো পয়সা থাকে, যা পয়সা থাকবে তাই চলে আসবে। ডাউনওয়ার্ড রাউন্ডিংটা হচ্ছে যে আমাদের 1 টাকার পরে যে পয়সাই থাক না কেন সে নিচের দিকে চলে আসবে, অর্থাৎ 1 টাকার মধ্যে চলে আসবে। আবার পরবর্তী হচ্ছে নর্মাল রাউন্ডিং। নর্মাল রাউন্ডিংটা হচ্ছে যদি 49 পয়সা হয় তাহলে নিচের দিকে আসবে, 50 পয়সা বা তার উপরে হলে সেটা উপরের দিকে চলে যাবে। অর্থাৎ যদি আমাদের 1 টাকা 49 পয়সা হয় তাহলে সে 1 টাকা করে নিবে, যদি 1 টাকা 50 অথবা 1 টাকা 51 পয়সা হয় তাহলে সে উপরের দিকে 2 টাকার দিকে চলে যাবে। আপওয়ার্ড রাউন্ডিং হচ্ছে যা পয়সায় হোক না কেন সে উপরের দিকে চলে যাবে, অর্থাৎ 1 টাকার পরে 1 পয়সা হলেও সে 2 টাকার দিকে চলে যাবে। এটা হচ্ছে আপওয়ার্ড রাউন্ডিং। তো এটা সাধারণত যদি কেউ পয়সা অ্যাভয়েড করতে চায় তাহলে এগুলো ব্যবহার করতে হয়, আর যদি না পয়সা অ্যাভয়েড করতে চায় তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে আমরা এখানে চলে যেতে পারি। এরপরে আমরা যদি এই লেজারের জন্য কোনো ব্যাংক ডিটেলস সেট করতে চাই, যেমন যদি স্যালারির জন্য আমরা একটা পার্টিকুলার ব্যাংক সিলেক্ট করে দিই, যে আমাদের এই ব্যাংকটাকে আমরা সিলেক্ট করে দিব, সেখান থেকে আমাদের অটোমেটিক্যালি যখন আমরা পে করব তখন ওই ব্যাংকটা চলে আসবে। তো আমরা এখানে সেটা ব্যবহার করছি না। এরপর হচ্ছে ওপেনিং ব্যালেন্স। আপনারা জেনে থাকবেন যারা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড, রেভিনিউ অ্যাকাউন্টসগুলোর কোনো ব্যাংক ওপেনিং ব্যালেন্স হয় না, কিন্তু যদি ক্যাপিটাল অ্যাকাউন্ট হয় সেগুলোর, যেমন অ্যাসেটস বা লাইবিলিটি এগুলোর, অথবা শেয়ার এগুলোর জন্য ওপেনিং ব্যালেন্স বসাতে হয়। তো আমরা এখানে কোনো ওপেনিং ব্যালেন্স নিচ্ছি না। এবং এরপরে যদি আমি একটা এন্টার দিই তাহলে অ্যাকসেপ্ট অপশন আসবে টালিতে। অ্যাকসেপ্ট মানেই হচ্ছে সেভ। এটাকে আমরা 3 ভাবে সেভ করতে পারি। একটা হচ্ছে ওয়াই, কিবোর্ডের ওয়াই লিখতে পারি, এরপরে হচ্ছে আমরা মাউস দিয়ে ওয়াই এর উপরে ক্লিক করতে পারি, অথবা জাস্ট একটা এন্টার বাটন প্রেস করতে পারি। তাহলেও কিন্তু আমরা এখন এন্টার বাটন প্রেস করে এটাকে সেভ করে নিলাম। এভাবে একটা অর্গানাইজেশনের যত লেজারের প্রয়োজন হবে সব লেজারগুলো ক্রিয়েট করতে হবে। এরপরে আবার আমি স্কেপ করে পেছনে চলে আসছি। এবার আমি একটা স্টক আইটেম ক্রিয়েট করব। স্টক আইটেমে যাচ্ছি, আমি স্টক আইটেমে গেলাম। স্টক আইটেম ক্রিয়েট করার জন্য আমি ধরলাম যে আমার আইটেমটার নাম হচ্ছে আইটেম -001, এটার নাম দিলাম আমি। ঠিক একইভাবে কোড, টালির কোডগুলোর কাজ ঠিক একই সব জায়গাতে। এরপরে এন্টার দিলে আমি কোন গ্রুপের আন্ডারে দিতে চাই। জানেন যে আপনারা স্টক সাধারণত র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশড গুডস, এই 3টা গ্রুপ হয়। যদি আমাদের কোনো গ্রুপ প্রয়োজন হয় তাহলে আমরা গ্রুপ কিন্তু আমরা পাশে থেকে তৈরি করে নিতে পারি। যেমন আমরা ওইটাতে দেখি নাই, এটাতে আমরা দেখি। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম এবং একটা এন্টার দিলাম, দিলে কিন্তু আমাদের গ্রুপ ক্রিয়েট করার ফিল্ড চলে এসছে। এখানে আমরা র ম্যাটেরিয়ালস করে নিলাম। এটাকে আমরা প্রাইমারিতে রাখছি এবং শুড কোয়ান্টিটিস অফ আইটেম বি অ্যাডেড, এটা সাধারণত ইয়েস করে রাখি আমরা, এবং এটাকে সেভ করে নিলাম। দেখুন যখনই আমি এটা র ম্যাটেরিয়ালসটা ক্রিয়েট করেছি অটোমেটিক্যালি র ম্যাটেরিয়ালসটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। এরপর এসছে হচ্ছে ইউনিটটা আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল। যদি ক্রিয়েট করা না থাকে তাহলে আমাদের এখান থেকে ক্রিয়েট করতে পারি, এবং যে কোনো ইউনিট, আমার কেজি, লিটার, পিস, ডজন, এরকমভাবে যা কিছু প্রয়োজন হবে যে কোনো ইউনিট আমরা তৈরি করে নিতে পারি। তো আমি এখানে পিস সিলেক্ট করলাম। পিস সিলেক্ট করার পরে রেট অফ ডিউটি যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা এখানে দিতে পারি, যেটা কিনা স্ট্যাটুটরি ডিটেলসের ফাংশন। এরপর আবার আমি এন্টার দিয়ে যদি আমার কোনো কোয়ান্টিটি দিতে চাই, মনে করি আমি 100 পিস এটা আমার হাতে আসছে, এটার দাম 100 টাকা করে, তাহলে অটোমেটিক্যালি সেই ভ্যালুটা এখানে নিয়ে নিবে এবং আমি এটাকে সেভ করলে আমি এখান থেকে এটা আমার ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমার যতগুলো প্রয়োজন এই মাস্টার, এগুলোকে মাস্টার বলা হচ্ছে, সেগুলো আমি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো।
এরপরে আরো দুটো মেনু এখানে রয়ে গেছে। একটা হচ্ছে চেঞ্জ কোম্পানি। আমি যে কোম্পানিটাতে কাজ করছি এটা ছাড়া যদি কাজ করার সময় যদি অন্য কোনো কোম্পানিতে আমি যেতে চাই তাহলে চেঞ্জ কোম্পানিতে গিয়ে আমি কিন্তু চলে যেতে পারবো অন্য কোম্পানিতে। আবার শো মোর, আমার এখানে যা শো করছে এর চেয়েও কিছু অপশন আছে যেগুলো সাধারণত কম প্রয়োজন হয়, সেগুলোকে হাইড করা আছে। আমরা যদি এটার উপরে ডাবল ক্লিক করি অথবা এন্টার করি তাহলে দেখুন আমাদের আরো কিছু অপশন এখানে চলে এসছে যেগুলো সচরাচর কম প্রয়োজন হয় কিন্তু সেগুলো অনেক অর্গানাইজেশন ইউজ করে। তো সেগুলোকে যদি আমরা ইউজ করতে চাই ঠিক একইভাবে এখান থেকে আমরা সেই মেনুতে গিয়ে সেই অপশনগুলো ব্যবহার করতে পারবো। যেমন বাজেট আছে, সিনারিও ম্যানেজমেন্ট আছে, এরপরে ক্রেডিট লিমিট আছে। ঠিক একইভাবে যদি এগুলো আমরা নর্মালি আমাদের প্রয়োজন না হয় তাহলে শো ইনঅ্যাক্টিভ, অর্থাৎ যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলোকে আমি ইনঅ্যাক্টিভ, শো ইনঅ্যাক্টিভ দিলে আবার সেখানে ইনঅ্যাক্টিভগুলো এখানে আবার শো করবে। আমি যদি এখানে এন্টার দিই দেখুন এখানে আমার কিন্তু ইনঅ্যাক্টিভ যেগুলো অর্থাৎ আমি অ্যাক্টিভ করি নাই সেগুলো আমার এখানে শো করছে। ঠিক একইভাবে আমরা যদি উল্টো দিকে যেতে চাই, হাইড ইনঅ্যাক্টিভ ক্লিক করলে অথবা এন্টার মারলে চলে যাবে, অথবা শো লেস অর্থাৎ কম দেখতে চাই আমরা, জেনারেল যেগুলো প্রয়োজন সেগুলো এখানে আমি যদি শো লেস দিই তাহলে আমার শো লেস আকারে শো করবে। এবার আমার যত কিছু প্রয়োজন হবে মাস্টারের, যা ক্রিয়েট করতে চাই আমি সব ক্রিয়েটগুলো আমরা এখান থেকে করব। ঠিক একইভাবে অল্টার মেনুতে আমরা যদি যাই তাহলে আমার যা কিছু আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি চেঞ্জ করতে পারবো। যদি মনে করি আমি লেজারটাকে চেঞ্জ করব তাহলে দেখুন আমি যে লেজারটা ক্রিয়েট করলাম, আমি স্যালারি অ্যান্ড অ্যালাউন্স নামে যে লেজারটা ছিল সেটাকে ক্রিয়েট করেছি, ওটার উপরে এন্টার দিলাম একটা, দিয়ে আমি মনে করলাম যে আমি এখান থেকে কোডটা উঠিয়ে দেবো। জাস্ট আমি কিবোর্ডের একটা স্পেস বার চাপলে ওই অপশনটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবার আমি সেভ করে নিলাম, তাহলে আমার কিন্তু আর এটাতে কোড থাকলো না, অর্থাৎ আমি অল্টার বা একটা এডিট করে ফেললাম। এরকম ভাবে যে কোনো আমার যদি ওপেনিং ব্যালেন্স দিতে ভুল হয়ে থাকে তাহলে আমি ওপেনিং ব্যালেন্স দিতে পারি। যদি আমার গ্রুপ কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি, যেমন আমি এখানে এসে যদি আমার মনে হয় যে না এটা এই গ্রুপ না এটা অন্য আরেকটা গ্রুপে যাবে, তাহলে কিন্তু আমি এখান থেকে গ্রুপটা চেঞ্জ করে জাস্ট আমি যদি এন্টার দিই তাহলে সেই গ্রুপে চলে যাবে। আমরা আবার ঠিক করে নিচ্ছি এক্সপেন্ডিচারের আন্ডারে হবে, এগুলো সব ঠিক থাকবে। যদি আমার এটা অ্যাসেটস অথবা লাইবিলিটির লেজার হয়ে তৈরি করতাম আমি, সেখানে যদি আমার ওপেনিং ব্যালেন্স দিতে ভুল হতো তাহলে কিন্তু আমি এখানে একটা ওপেনিং ব্যালেন্স বসে দিয়ে আবার যদি এন্টার দিতাম তাহলে কিন্তু ওপেনিং ব্যালেন্সটাও আমার এখানে বসে গেল। আমি এখানে ওপেনিং ব্যালেন্স দিব না, এখান থেকে আমি উঠিয়ে দিব, জাস্ট স্পেস বারে একবার ক্লিক করছি আমি, করে এটাকে সেভ করে দিচ্ছি আমি। এভাবে ঠিক ক্রিয়েট এবং অল্টারগুলো আমরা মেনটেন করতে পারি টালি প্রাইমে। তো এই ছিল আমাদের আজকে ভিডিওর বিষয়বস্তু। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করে আমাদের সঙ্গে থাকবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।